আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের দিকে ঢাকা ছেড়েছেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গত শুক্রবারে দুপুর ২টা ২৫ মিনিটের দিকে ৩টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হামলা চালায়। একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত সরে যায়। ঢামেকের সামনে থাকা তার রাজনৈতিক সহকর্মীরা জানান, প্রচারণার মাঝেই মোটরসাইকেল চালিত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের দাবি, ওসমান হাদী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মুশতাক আহমেদ বলেন, শরীফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মাথায় গুলি লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে। এই হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই এটিকে রাজনৈতিক সহিংসতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তার ওপর এমন হামলার আশঙ্কা ছিল অনেক আগে থেকেই, যা সরকারের দায়িত্বশীলদের জানানো হয়েছে বলে কেউ কেউ দাবি করেছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা বাহিনী কেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি? হাদীর উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল করিম দাউদকে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। শরীফ ওসমান হাদীর জীবনের অনেক অধ্যায় এখনও অজানা। তবে গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনা শুধু একজন ব্যক্তি নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে সহিংস বাস্তবতার এক প্রশ্নবিদ্ধ চিত্র। তার ভবিষ্যৎ কী হবে সেদিকেই এখন সবার দৃষ্টি। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য আরও ছোট রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল করেছে। প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে বিকল্প রাজনীতির কথা বলেন ওসমান হাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন তিনি। সীমিত সম্পদেও সরাসরি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেন। গত শুক্রবারে রাজধানীর একটি ব্যস্ত এলাকায় নির্বাচনী প্রচারণাকালে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী।